মানে এই বিষয়টাই আসলে কতটা ফেয়ার যে আওয়ামী লীগের সময় নমিনেশন পেলেই জেলে ঢুকবে? এটা তো ফেয়ারের বিষয় না, এটা পলিটিক্যাল ডিসিশন। আওয়ামী লীগ ভালো আছে। আমি একটা জিজ্ঞেস করি যে লাস্ট ক্যাবিনেটে আপনি দেখেন না কয়জন পলিটিশিয়ান ছিল, রিয়েল পলিটিশিয়ান, আপনি কয়জনকে চিনতেন? আমি তো চিনতাম না একজন বাদে। একজনকেই চিনতাম, জাহাঙ্গীর কবির নানক, আর একজনকেও চিনতাম। জাহাঙ্গীর কবির নানক যেহেতু সে ফ্রিডম ফাইটার, আমারই আন্ডারে ছিলেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি। আমার স্কুলেরই ছোট অনেক মানে ছাত্র, পরবর্তীতে করাচিতে যাওয়ার পর সেখানে বললাম যে তুমি ছাত্রলীগ করছে, এবং রাজনীতি নিয়ে আছে, আওয়ামী লীগ নিয়ে আছে। সেরকমের আবার বিএনপিতেও আছে আল্লাহ মোয়াজ্জেম হোসেন আল্লাহ, আপনি ধরে নিতে পারেন যে কোর খাওয়া রাজনীতিবিদ, এরা কোনো 2 নম্বরের ভেতর নাই। আবার জি, আপনি বলছিলেন এগুলো পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা তো মানে, কিন্তু সেটি অবশ্যই এই বিষয়টি একটু কথা বলেও ফেলেছি যে পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে এখন তাদের মানে পলিটিক্যাল সিদ্ধান্তে তাদের এখন এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটি আসলে কতদিন এরকম চলবে? ওই একটা কথা আছে না যে কিল কয়টা খেতে পারো, যে একটাও না। যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে দেই তাহলে তো যতটা খুশি। এটা যতদিন চালাতে পারা যায় ততদিন চলবে, এবং এরাও তো করছে না, আওয়ামী লীগও করছে অনেক। এই জন্যই প্রশ্নটি শুরুতে করছিলাম যে পার্থক্যটা তাহলে আসলে কোথায়? এটা তো বিএনপি গভর্নমেন্ট না, এটা একটা বলা যায় বিএনপির তো নাই, এটা বরঞ্চ কিছুটা জামাত পন্থী বলবো না, জামাতের প্রতি সফট কর্নার আছে, ইসলামিক রিপাবলিক করার একটা চিন্তা ভাবনা বোধহয় আছে, সুপ্তভাবে হইলো, এটা আমি জানি না, আমার আন্দাজ সব দিক দেখার পরে মনে হইতেছে এইটাকে পিপলস রিপাবলিক থেকে ইসলামিক রিপাবলিক করা যায়। সংবিধান সংশোধনে মানে আপনি যেহেতু এই প্রসঙ্গটা আনলেন, এই জন্য এই প্রশ্নটাই আগে যাই যে সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন নিয়ে বিতর্ক হচ্ছে। এই সংশোধনের ক্ষেত্রে জামাত বলছে সরকার চাইলে সহযোগিতা করবে, যেই জামাত আসলে বলছে তারা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। এই জামাতের প্রসঙ্গটিকে, প্রস্তাবটিকে আপনি কিভাবে দেখেন? এক, এবং দ্বিতীয়ত মানে যেটি আসলে প্রথম প্রশ্নই এটি যে পুনর্লিখন নাকি সংশোধন, এই ডিবেটে আপনি আসলে কোন পক্ষে? আমি সংশোধনের। জি, আপনি সংবিধান সংশোধনের পক্ষে। জামাত যে প্রস্তাবটি করছে সেই বিষয়ে আসলে কি বলবেন? জামাত কি বললেন? জামাত মানে জামাত যে প্রস্তাবটি দিচ্ছে যে সরকার চাইলে তারা সহযোগিতা করতে পারে, জামাত বলছে যে তারা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাতে চায় ক্ষমতায় গেলে, এটি তাদের আরেকটি বক্তব্য। বলেন। সরকার চাবে তাদের কাছে, এমন কি সে কি ক্ষমতা এনে দিছে না? সে হ্যাঁ, তারা এখন যেটা বলতেছে তারা ওই কিসে ছিল, ওই কি ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল শিবির, এইটা তো বলতেছে এখন আমরা ছাত্রলীগের অভ্যন্তরে ঢুকে পোস্ট কিনছি টাকা দিয়ে, অমুক করছি 12 লাখ টাকা 14 লাখ টাকা, এসব উঠতেছে পেপারে এবং দেখতেছি বিভিন্ন মিডিয়ায়, এবং তারা এখন নিজেদের ছাত্রলীগের বলে না, এখন বলে শিবির। তাহলে এতদিন যারা ছাত্রলীগের নামে মাস্তানি করছে, আমি যদি বলি হেলমেট পরে যারা গুলি টুলি চালাইছে ই করছে, তারা শিবিরের লোক বলতে হবে না? শিবির আর ছাত্রলীগ যদি ছাত্রলীগের ভেতর ঢুকে থাকে তাহলে তো তারা এটা করতেই পারে। তারা করতেই পারে, কিন্তু তারা করেছে তারা তো কোনো প্রমাণ নাই, এটা নিয়ে তো কোনো তদন্ত হয়নি, বিচার হয়নি, কিছুই তো হয়নি। কারণ ছাত্রলীগের নাম দিয়ে হয়েছে, এটা তো প্রমাণিত হয়েছে যে তারা ছাত্রলীগের ভিতর লুকিয়েছে, এটা তো প্রমাণিত। এবং ছাত্রলীগ তো থানায় এটাকে যায় না নিশ্চয়ই, 5ই আগস্ট বা 4 আগস্ট থানা কোনো থানা এটাকে যায় না, কারা গেছে? বিএনপিও যায় না, তাহলে গেল কারা?
গ্রামে গঞ্জে ছাত্ররা গেছে? ডু ইউ বিলিভ ইট? নট এট অল। পোড়াই মারা হয়েছে অনেক পুলিশকে। ঘোরতর অন্যায়। এই অন্যায়ের কিন্তু বিচার হতে পারে। বিডিআর হত্যার যেরকম বিচারের কথা উঠতেছে, এদের বেলাও কিন্তু বিচারের কথা উঠবে, আজকেও কালকেও উঠবে। মানে তাহলে আপনি একটু স্পষ্ট করেন, কারা করলো? ছাত্রলীগ না, বিএনপি না, গ্রামেগঞ্জের ছাত্ররা না, তাহলে কারা? জামাত এবং শিবির এবং এই হিজবুত তাহরির না কি আছে, এই যে মৌলবাদী দল, এরা। বাট এটারই বা প্রমাণ কি যে তারা করেছে? প্রমাণ না কি? ওখানে তো জিন্দাবাদ স্লোগান যেগুলো দেয়া হয়েছে সেগুলো খেয়াল করেন, একটু ভিডিও ক্লিপ গুলো দেখেন। হইতে পারে এটা এওয়াই থেকে অ্যানিমেটেড করা বা ই করা, কিন্তু তারপরে তো সেটার একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা দেওয়া উচিত। 10 জন হইলেও তো পুলিশ মারা গেছে, সেই রিপোর্টটা দিবে না? এতজন পুলিশ আমার মারা গেছে, বলতেছেন অ্যাবসেন্ট, আসেন না বা পলাতক, না হইলে পরে তাদের চাকরি থাকবে না বা নতুন লোক নেওয়া হবে। নতুন লোক নেওয়ার তো, কনস্টেবল নেওয়ার তো দেখতেছি। মানে এগুলোরও বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই পুরুষত্ব নিশ্চয়ই। বিচারহীনতা রাষ্ট্রের জন্য একটা দীনতা। নিশ্চয়ই এই পুলিশ হত্যার বিচার হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। জনাব জেঠা খান পান্না, হত্যার বিচার হওয়া উচিত। হ্যাঁ, সেই প্রসঙ্গে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কি হওয়া উচিত? বিচার হলে কি হবে, কিভাবে হবে, কেমন হবে? জড়িত থাকলে বিচার হওয়া উচিত। মানে জড়িত থাকলে সন্দেহটা আসলে, প্রশ্নবোধক চিহ্নটা আসলে কত বড়, সেই প্রশ্নটি করতে চাই। যখন আসলে সরকার প্রধান এবং পুলিশ দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন দিচ্ছে যে একটাকে মারলে একটাই মরে, একটাই যায়, বাকিটি থাকে, তখন আসলে সরকারের উপরে, সরকার কি মানে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, প্রতিবেদনটা গ্রহণ করছেন, তখন কি আসলে সরকারের দায়ভার এড়াতে পারে? সরকার প্রধান হিসেবে মানে এইসবের দায়ভার এড়াতে পারেন, বিচার এড়াতে পারেন? মানে জড়িত থাকলে এরকম একটা জায়গা কি যাওয়ার মানে জায়গা আছে? আমি বলতেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর জড়িত থাকা, প্রধানমন্ত্রীর জড়িত থাকার মধ্যে একটা পার্থক্য আছে। উনি হয়তো অর্ডার দিচ্ছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, হোম মিনিস্টার তো অর্ডার দিচ্ছেন যে একটা গুলিতে একজন পড়ে, তা তো আমরা ভিডিওতেই দেখছি। দুই ধরনের অর্ডার ভিতর থেকে একটু এটা ঠান্ডা মাথায় চিন্তা করে দিই। আমি কিন্তু আওয়ামী লীগ করি না, কোনো দলই করি না। তারপর আমি বলবো যে খালেদা জিয়ার বেলাও আমি বলছি, তারেকের বেলা আমার অত জানা নাই, সব ঘটনা তো জানা সম্ভবপর না। কিন্তু বিএনপির যত নেতা, আইনজীবীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, আমি স্বেচ্ছাপ্রণোদিত ভাবে কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছি। আজকের উপদেষ্টা মন্ডলীর ভেতর 2 জন উপদেষ্টা আছে যাদের পরিবারের উপর এবং নিজেদের উপর আঘাত আনার পর আমি কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত ভাবে আইনজীবীদের নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছি, এবং তারা কেউ অস্বীকারও করে। তারা আমার পরিবারের মতো, আমিও তাদের পরিবারেরই মতো না, পরিবারই বলা যায়, পরিবার অন্তর্ভুক্ত। আসিফ নজরুল সাহেব বলেন, আদিলুর রহমান খান শুভ্র বলেন, রেজওয়ান হাসান বন্যা বলেন, এরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন। কিন্তু মতভেদ আছে, মত পার্থক্য আছে, এটা সব মানুষই থাকতে পারে, এবং আমি সম্মানের মত পার্থক্যটা দেখি। সেটা মানে আপনার এই অবস্থানটা স্পষ্ট যে আপনি নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি বা বর্তমান সরকারে যারা আছেন সবার সাথেই আপনি কাজ করেছেন, আপনি একটা পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করেছেন। আমি যে প্রশ্নটি করছিলাম যে মানে শেখ হাসিনার বিচার হতে পারে কিনা, মানে অর্ডার হয়তো একভাবে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একভাবে বাস্তবায়ন করেছেন, আপনি একটা এরকম ব্যাখ্যা। আমি একটু বলি, ইনভলভ হতে পারে, আবার রাজনৈতিক ইন্টেনশনেও ইনভলভ করে বিচার করা যেতে পারে। যেমন জুলফিকার আলী খান গুপ্ত, তিনি নাকি এক ডিআইজিকে অর্ডার দিচ্ছেন কি রাজা তাকে কিল করা, এবং উনি মারা গেছে, সেইটা তার ফাঁসি হয়ে গেছে।
এইখানে কোনো লিখিত অর্ডার ছিল না। মৌখিক নাকি বলছে জিয়াউল হক তাকে ফাঁসিতে ঝুলাইছে। এই জিয়াউল হককে কিন্তু 5 জন না 6 জন জেনারেলকে দিয়ে তার নিজস্ব নিয়ে আছে। এইখানে আমি বলি যে ট্র্যাজেডিটা কোথায়। আবার যারা যারা এই কাজটা করছেন তারাই কিন্তু সাফার করছে। যোগ্যতার মাপকাঠি একটা, আর স্বজন প্রীতির মাপকাঠি আর একটা। মানে মাপকাঠিতে যদি আপনি আনেন পদলেহনকারীকে, যে একটা উচ্চ স্থানে বসানো, বলে না যে বানরকে কখনো মাথায় উঠতে দেওয়া যায় না। বানর যতই আদরের হোক মাথায় উঠতে দিবেন, এটা কিন্তু 12টা বাজবে এক্স্যাক্টলি। তাই আমি বলি যে শেখ হাসিনা কাকে মাথায় উঠালেন? অনেককেই মাথায় উঠেছে, অনেককেই। আপনি ধরেন এস আলম কোথায় ছিল? নাম শুনছেন কোনোদিন এস আলমে? ওরিয়েন্ট গ্রুপকে জানতাম যে এরা বিএনপি। এখন টেলিভিশন নিউজে দেখি যে তারাও টাকা পয়সা চুরি করে গেছে, এবং এই আওয়ামী লীগ আমলে। তারপরে আমাদের দরবেশ সাহেব ভ্যাকসিনকোর সালমান এফ রহমান, উনি তো তার দলের, উনি তো 91-তে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করছেন, 91 চৌকস লোক, কিন্তু সন্দেহ নাই। আবার সব জায়গাতেই তার একটা দুর্নাম, কেন জানি না, ব্যবসায়িক একটা দুর্নাম আছে। ব্যবসা তো বুঝি না, আমি ব্যবসা বাদে, সেটাও ভালো করে বুঝতে পারলাম না। বিষয়টা কেমন, যারা টাকা দিতে পেরেছেন তারাই টাকা কামাতে পেরেছেন, এরকম একটা ধারণা কিন্তু আছে। টাকা দিতে পেরেছেন, টাকা দিয়েই তো তারা ওই যে শিবিরের ওরাই তো বলছে যে পদ কিনছি টাকা দিয়ে। ছাত্রলীগের পদই যদি কেনা যায় টাকা দিয়ে, তাহলে এমপি মন্ত্রী হওয়া যাবে না কেন? এটা অলিখিত আইন যে টাকা থাকতে, বয়স হইলে, সৎ হইলে পরে দাঁড়াইতে হবে, এটা সৎ হইলে পরে দাঁড়ানো যাবে, এটা নাই। কিন্তু অলিখিত আইন হইলো যে তার টাকা থাকতে হবে, মাস্তান বাহিনী থাকতে হবে, এবং বড় একটা পার্টির ব্লেসিংস থাকতে হবে।